নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর এটা দেখো, এটা হচ্ছে কুমড়ো ফুল। এটা আমাদের বাড়িতে হয়েছে আর কি। আমরা এই গাছটা লাগিয়েছিলাম। আর প্রথম দিকে না গাছটা ভালোই ডেভেলপ করছিল, কিন্তু মানে যে হারে ফুল হয়েছে তো ভেবেছিলাম অনেক ফুল হবে, অনেক কুমড়ো হবে। তো কি বলতো, মানে আমাদের কপালটাই খারাপ আর কি। তো ওই কিছুটা ফুল দেখলে যে কয়েকটা ফুল হয়েছিল, হয়ে কিন্তু কুমড়োগুলো হয়ে হয়ে শুকিয়ে পড়ে যেত, মানে ছোটো ছোটো জালি ধরেছে তো ওরকম হতো। আর লাল হয়ে মানে ওই কুমড়ো গাছ থেকে ওটা মানে খসে খসে পড়ে যেত। তো যাই হোক, কপালটাই খারাপ, কুমড়ো আর হলো না, আর কুমড়ো আর খেতেও পারলাম না। তো ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই আর কি। তো সেই জন্য যে কুমড়ো ফুলের বড়া ওইগুলো খেয়ে আর কি মানে ইয়ে করলাম। আর তার সাথে খেয়েছিলাম কুমড়োর পাতাও আর কি, বড়া করে খেয়েছিলাম, সেটাও বেশ ভালোই লেগেছিলো। আর দেখো, এটা হচ্ছে কয়েকটা আম আমি শুকিয়ে রাখছিলাম। আমি ভাবছি আমশি করি কি আচার করি, যা কিছু একটা করব। তো সেই জন্যে। আর এই দেখো, আজকে এসেছি গান শেখাতে ছেলেকে নিয়ে। গানের টিউশন গেছিলাম। তো বাড়িতে ফেরার পথে একটু বাজারঘাট করে নিয়ে আসলাম, যেহেতু পরদিন অক্ষয় তৃতীয়া, তো একটু পুজো দেবো। তো সেই জন্য দেখো, বাজারে তো দেখলে কত ঠাকুর ঠাকুর। আর আমি মানে অ্যাকচুয়ালি আমি কিনতে গেছিলাম হচ্ছে ওই যে ধুনো দেওয়ার জন্য যে নারকেলের ছোবড়া পাওয়া যায় না, তো সেইগুলোই কিনতে গেছিলাম। তো কিনে টিনে নিয়ে বাড়ি চলে আসলাম। আর এই দেখো, এটা হচ্ছে পরের দিনের একটা ব্লগ, তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে বললাম যে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো আগের দিন দেখলে বাজারে গেছি। আর অক্ষয় তৃতীয়াতে ওই যে ফুল তুলেছি, দেখো কি কি ফুল তুললাম। দুর্ব, এই কাঞ্চন ফুল, আমের পল্লব, তুলসী পাতা, সাদা ফুল আর জবা ফুল। আর এই যে দেখো, পুজোর জন্য আমি কি কি আয়োজন করেছি। এই যে এনেছে হচ্ছে দুটো কলা, একটা পেয়ারা, আর একটা আম, আর একটা আপেল। তো এবছরে প্রথম আমাদের কিন্তু আম এনেছে, মানে একটা আনেনি, আরও দুটো এনেছে। তো আমি দুটো ঘরেতে রেখে এসেছি, ওগুলো দুষ্টুর জন্য, মানে ও খেতে ভালোবাসে আম। তো আর এই যে দেখো, দুধ এনেছে এক প্যাকেট, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তো শিবলিঙ্গের দুধ ঢালবো আর কি, তো সেই জন্য। আর ওইটা দেখলে আমি আগের দিন কিনে এনেছিলাম নারকেলের ছোবড়াটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। একটু ধুনো দেবো ভেবেছি, তো সেই জন্যই আর কি। আর এই যে দেখো, আমি এখন প্রসাদ তৈরি করতে বসে গেছি, প্রসাদ বানাচ্ছি আর কি। আর ওই যে সাজিয়ে দেখলে যে আলতা টালতা পরে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তো পুজো করবো। তো সেরকম পরিস্থিতিতে শাড়ি না পরলে কি ভালো দেখায়? আর যে কোনো পুজো আমি শাড়ি পরেই করার চেষ্টা করি। আর এই যে দেখো, প্রসাদ টোসাদ তো দেখছো বানিয়ে নিচ্ছে আর কি। আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ বাজে আর কি। ওয়েদার সকাল থেকেই মানে আর কি বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার আর কি, খুব খারাপ পরিস্থিতি। আর আজকে এক জায়গায় যাওয়ারও আমাদের কথা আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর ওই মানে আজকের ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে আমি কোথায় যাব আজকে। আর এখন দেখো যে দুধটা ঢেলে নিচ্ছি, কিন্তু ওই না দুধটা ঢালতে গিয়ে অনেকটা পড়ে গেল, মানে যেহেতু ওই যে মুখটা আর কি বেশি বড় হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি। তো ওইভাবেই আর কি নিলাম। আর যে ঘটে একটু সিঁদুর এঁকে, মানে আমার ঘটে আর কি যে ওই যে ঠাকুর এঁকে নিচ্ছি সিঁদুর, তেল সিঁদুর দিয়ে, মানে এইভাবে আর কি। তাই আম্রপল্লবগুলোই ফোঁটা দিয়ে নিয়েছি, সুপারি কলাতেও একটা করে নিলাম আর কি সিঁদুর দিয়ে। এই যে লম্বা করে এরকমভাবে করে নিচ্ছি আমি, যতটুকু পারি এরকমভাবে তো করতে হয় আশা করি, মানে তোমরাও এরকম জানো, আর তোমাদের মতন আমিও করার চেষ্টা করছি। আর দেখো, এইসব করে রেডি করে নিয়েছি মোটামুটি পুজোর মানে জোগাড়। আর তোমার দাদাভাই একটু সন্দেশও এনে দিয়েছিল পুজোর জন্য। আর দেখলে প্রসাদ কী কী প্রসাদ করেছি ঠাকুরকে দেওয়ার জন্য। তো এই প্রসাদ এইটুকুই আজকে। আর এবার চলো যে আনিক টানিক করে নিয়ে পুরোটা রেডি টেডি করে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, আজকে কিন্তু আমি জ্বালাবো হচ্ছে ঘিয়ের প্রদীপ। আর এই যে মাটির প্রদীপ কিন্তু আমার বাড়িতে আনা থাকে সবসময়, আমি 10টা করে কিনে এনে রাখি। আর যখন শেষ হওয়ার আগে দিয়ে আবার কিনে এনে রাখি। তো আজকে আমি এই যে ঘিয়ের প্রদীপটা জ্বালবো, যেহেতু বিশেষ কোনো দিন হলে আমার মনে হয় যেন ঘিয়ের প্রদীপ জ্বালাটা শুভ মনে করে থাকি। তো সেই রকমই আর কি, আজকে আমি ঘিয়ের প্রদীপ দিয়েছি দেখো। আর তার সাথে একটা ধূপও ধরিয়ে দিলাম। আর ধূপটা কিন্তু আর কি মানে প্রদীপ থেকে ধরাতে নেই, তোমরা অনেকেই জানো। আর দেশলাই থেকে ধরিয়ে নিয়েছি। আর শিব ঠাকুরের মাথায় আজকে বেলপাতা চড়িয়ে দিলাম। আর আজকে কিন্তু আর কি মানে দুধ ঢালতে হয় শিব ঠাকুরের মাথায়, শুধু দুধ। তো এটা হয়তো অনেকে জানো, আমি তো আর শুধু একা জানি না, এটা অনেকেই জানো যে আজকের দিনে শিবের মাথায় জল মানে দুধ ঢালা ভীষণ শুভ। তুমি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়।
এবং কর্ম না করলে তোমার দেহযাত্রার বিবাহ হবে না। যজ্ঞের নিমিত্ত ভিন্ন অন্য কর্ম রন্ধনের কারণ হয়ে অতএব করিতেও তুমি আসক্তি শূন্য হয়ে শুধুমাত্র যজ্ঞার্থে সকল কর্ম করো। প্রজাপতি ব্রহ্মা কল্পারম্ভে যজ্ঞের সঙ্গে প্রজার সৃষ্টি করেছিলেন যে তোমার এই যজ্ঞের দ্বারা সমৃদ্ধ তোমরা এই যজ্ঞের দ্বারা সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ফল প্রদান করুক। তোমার এই যজ্ঞের দ্বারা দেবতাদের সংবর্ধনা করো এবং দেবতাগণ তোমাদের উন্নত করুন। এইরূপে নিঃস্বার্থভাবে পরস্পরের সংবর্ধনের দ্বারা তোমার পরম কল্যাণ লাভ করবে। যজ্ঞের দ্বারা সংবর্ধিত হয়ে দেবতাগণ তোমাদের অভীষ্ট ভোগ সামগ্রী প্রদান করবেন। এইভাবে দেবতাদের প্রদত্ত ভোগ। তো দেখো, পুজো টুজো করে আমি একটু খেয়ে নিয়েছিলাম, চিড়ে কলা আম এগুলো খেয়ে নিয়েছিলাম, আর প্রসাদটাও খেয়েছিলাম। আর এই দেখো এখন হচ্ছে রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি। এখন যাব হচ্ছে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো বলেছিলাম তোমাদেরকে, সেটাই আর কি তোমাদের সাথে বলবো। আর এখন যাচ্ছি হচ্ছে আমার এক ভাসুরের বাড়িতে, তো ওখানে আছে অক্ষয় তৃতীয়ার পুজো আছে, তো সেই উপলক্ষেই আর কি সেখানে যাচ্ছি। যে আমাদের বাড়ির পাশে দেখো রাস্তায় কাজ হচ্ছে, ড্রেন তৈরি হচ্ছে। আর এই দেখো ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি এসে, আর দেখলাম যে সর্দি প্রসাদ দিচ্ছে। আর এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি, আর উনিও প্রসাদ তৈরি করছে, মানে বিভিন্ন কাজে ব্যস্ত। তো পুজো বাড়ি যেটা হয় তো সেরকমই। আর সেজদি আছে, মানে সেজদি হচ্ছে মানে আর কি তোমরা সেজদিকে মানে এই ভিডিওতে নতুন দেখে থাকবে, আগে কখনো দেখোনি। তো আমার সাথে ওনার এই নতুন পরিচয়, বিয়ের পর, মানে আমার বিয়ের পর থেকে এই ফার্স্ট টাইম সামনাসামনি দেখা হয়েছে, আগে কখনো দেখা হয়নি আর কি। আমার বিয়েতে এসেছিলো, তো ওরা থাকে হচ্ছে গোয়াতে, আর ওরা কিন্তু অনেক বছর পর পর আসে, যেহেতু ওদের সাথে খুব একটা দেখা হয় না। আর এতদিন তো আমি শ্বশুর বাড়িতে থাকতাম, তো সেই ওয়াইজ ওদের সঙ্গে খুব একটা দেখা হতো না। এখন যেহেতু ওদের কাছাকাছি থাকি, তো ওরা আসলে বলতে আমরা এখানে আসার পরে ওনার সাথে আমার এই ফার্স্ট টাইম আর কি দেখা হলো। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সেজদি হচ্ছে কোনটা, আর কোনটা ছোটদি, আর কোনটা জেঠি শাশুড়ি। আর এই দেখো মানে বারান্দায় দাঁড়িয়ে দেখছি গাছটাতে কত মানে আম হয়েছে না। এটা হচ্ছে এই যে ছোটদিদের গাছ, মানে আমার ভাসুরদেরই একটা গাছ। আর এই যে দেখো এটা হচ্ছে সেজদি, মানে এই দিদিটা হচ্ছে গোয়াতে থাকে, মানে আমারই যা। আর এটা হচ্ছে মানে বললাম যে আমার বিয়েতে এসেছিল, আর এই ফার্স্ট টাইম আমার সঙ্গে দেখা হলো। আর পেছনে হচ্ছে আমার পিসি শাশুড়ি, আর ওগুলো হচ্ছে জেঠিদের বাড়ির ওইদিকে বাড়ি আর কি, গ্রামের যে মানে যেখানে আদি বাড়ি ওখান থেকে ওরা এসেছে লোকজনগুলো প্রসাদ নিতে। আর দেখো পরের দিন আমি রান্না করছি হচ্ছে পটলের আর কি পটল পোস্ত। আর আরেকটা কথা বলা হয়নি, যে কথাটা তোমাদের আগেই বলা উচিত ছিল, আমার এই ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো, আমার সাথে চলতে পারো আরও 2 কদম। আর আরও যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা জানো তো, দেখে আমাকে বুঝতেই পারছিলে যে আমি কতটা অসুস্থ ছিলাম। আমার ভীষণ ঠান্ডা লেগেছিলো, যেহেতু বললাম যে পুজো করতে বসেই দেখছিলে যে আমার কতটা মানে অসুস্থ হচ্ছিলো, চোখটা ছলছল করছিল। আর সেই জন্য আর কি খুব অসুবিধা হচ্ছিলো, যাবো কি না ভাবছিলাম। আর যাওয়ার সময় কোনোভাবে একটু লবঙ্গ গালে দিয়ে তো চলে গেছিলাম ওদের বাড়ি। যাওয়ার মতো অবস্থা ছিলই না, তবু গেছিলাম। আর দেখো আমি যে পটলের এতে আমি কী দিই, তো তার জন্য দেখো নিয়ে নিচ্ছি একটু জিরে, আদা, লঙ্কা, ধনে, পোস্ত, চারমগজ, তো এগুলোই নিয়েছি। আর একটু দেবো কাজু বাদাম কয়েকটা, তো এখানে নেই রান্নাঘরে, ওই ঘরে আছে, ওখান থেকে নিয়ে এসে দেবো। তো আর এই দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, তো পটলগুলোর জন্য তুলে নিচ্ছি। তো যে কথাটা বলছিলাম, ওই যে বললাম যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, মানে যেতে পারবো কি না সেটাই ভাবছিলাম আর কি। ওই যে যেহেতু বাড়িতে কোনো রান্নাবান্না হয়নি, তো সেই কারণেই আর কি গেছিলাম। আর এই দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার কিন্তু পটলের তরকারিটা হয়ে যাবে। আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। আর বলছিলাম যে পুজো বাড়িতে গেছি, চুড়িদার মানে কুর্তি পরে চলে গেছি। আর যেহেতু জেঠি শাশুড়ি আছে, তো উনি আর কি একটু রাগারাগি করছিল যে আজকের দিনে আর কি শাড়ি পরে আসোনি কেন, এরকম পরে এসেছো। কিন্তু কি করব বলো, আমি কিন্তু শাড়ি পরতেই চাইছিলাম, মানে শাড়িটাও আমি বের করে নিয়েছি, কিন্তু আমার এত পরিমাণে হাঁচি হচ্ছিলো, মানে এত হাঁচি আসছে, কিন্তু আমি শাড়িটা পরার মতো ধৈর্য থাকছিল না। আর দুষ্টুর ওদিকে খুব খিদে পেয়ে গেছে, ওই যে বললাম এত বৃষ্টি হচ্ছে যে আমাদের যাওয়ার টাইমটা ছাড়িয়ে যাচ্ছে, কখন যাব আর কখন খাবো। যেহেতু আমার জন্য নয়, সোনাইয়ের জন্য আর কি, ওকে তো টাইমে দুটো খিদে দিতে হয় না, ওর খিদে পেয়ে যায় ছোটো মানুষ। তো সেই জন্য আর কি ওই কোনোভাবে যোগে জাগে জবথবু করে আর কি কুর্তিটা পরে তো চলে গেছি। তো সেজন্য গিয়ে একটু খারাপও লাগছিলো, নিজের সবাই শাড়ি পরে এসেছে আর আমি কুর্তি পরে গেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো ওই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটলের রেসিপিটা কিন্তু হয়ে গেছে, আর তোমরা দেখে বলো এটা কেমন হয়েছে।
আর আমি তো খেয়েই বলবো তোমাদেরকে, আমার তো খেয়ে ভীষণ ভালো লেগেছে, আশা করবো তোমাদেরও ভালো লাগে। অনেকে এটা অনেক কিছুই বলতে পারো, পটল পোস্ত বলে, পটলের দোরমাই বলে নাকি এটা, আমরা তো বলি, জানি না তোমরা কি বলো। আর দেখো এটা হচ্ছে কুমড়ো শাক। ওই যে দেখলে আমাদের বাড়িতে যে কুমড়ো গাছটা লাগিয়েছিলাম না, তো গাছে তো আর কুমড়ো দাঁড়াচ্ছে না, তো সেই জন্য এই গাছটা কেটে ফেলেছি। আর কেটে যে যত দেখলে খুব অল্প মাত্র হয়েছে, মানে 2টো ডগা খাওয়ার মতো হয়েছে। আরগুলো না সব পোকা লেগে গেছে, আমার পোকা লাগা মতো হয়ে গেছে। তো সেই জন্যে একটু অল্প করেই হয়েছে, তো এটাই রান্না করছি। আর কুমড়োর শাকটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এই যে দেখো একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তেলের উপরে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর আলু দিয়ে রান্নাটা করছি খুব সিম্পলভাবে। আর এতে কিন্তু কোনো মশলাপাতি আমি কিচ্ছু অ্যাড করছি না, সাধারণভাবে বললাম যে খুব সিম্পলভাবে। এবার ওই যে সেদ্ধ করে নেওয়ার পরে যে তেলে ভাজা ভাজা করে, তো এটা আর কি কষা কষা করে নামিয়ে নিলাম, আর একটু জল দিয়ে নিলাম, তারপরে আর কি একটু ইয়ে করে নামিয়ে নিলাম। আর কি রান্না করছি বলো তো, আর করছি হচ্ছে একটু আলুর দম। আর আমার ছেলে ভীষণ ভালোবাসে মানে আলুর দমটা খেতে, মানে গ্রেভি টাইপের আলুর দম খেতে, তো ওর জন্যই আর কি এটা ট্রাই করছি। আর এই আলুর দমটা আমারও খুব প্রিয়, টমেটো ফমেটো দিয়ে, কাজু বাদাম পোস্ত বাটা দিয়ে বেশ ভালোই লাগে গ্রেভি করলে। তো সেজন্য আছে ওরও হবে আমারও হয়ে যাবে। আর ছেলের বাপ কিন্তু এগুলো একদম পছন্দ করে না, আলুর দম টমগুলো। তো ওই আর কি আমরা খাবো, ওরাও একটু খাবে, খেয়ে দেখবে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এতটুকুই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।